তো আজ তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করতে এলাম, সেটা হচ্ছে একটা হেয়ার অয়েল, যেটা আমি বাড়িতেই বানাই আর কি। তো আমি অনেকবার বানিয়েছি, ইউজও করছি অনেক দিন ধরে, বেশ ভালো উপকার করে আর কি। তো ভাবলাম আজও বানাবো, তো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো কী কী লাগছে আর সেটাও দেখাবো, আর কীভাবে বানাবো সেটাও দেখাবো। আর হ্যাঁ, বলে রাখি যে তেলটা কিন্তু ভীষণ উপকারী, একবার হলেও তোমরা ট্রাই করতে পারো। চুল ওঠা মানে পুরো বন্ধ হয়ে যায়। আমার বেশ কিছুদিন আগে চুল উঠছিল হালকা, খুব বেশি না। তো আমি তখন এটা অন্য একজন জায়গা থেকে দেখে আমি নিজে ইউজ করে বেশ ভালো রেজাল্ট পেয়েছি। তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো চুল ওঠা তো বন্ধ হয়, চুল লম্বা হয় ভীষণ তাড়াতাড়ি। তোমরা একবার ইউজ করতে পারো, আমার মনে হয় ভালো হবে। আমি নিজের অনেক উপকার হয়েছে, তো সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো কী কী লাগছে, কেমন করে করছি সেটাই দেখাবো। তো হেয়ার অয়েলটা বানাতে হচ্ছে যা যা লাগবে, তো দেখো আমি এখানে সব গুছিয়ে রেখেছি। তো এখানে হচ্ছে আছে 10-12টা জবা ফুল। এখানে যে অ্যালোভেরাগুলো এরকম কাট করে রেখেছি ছোটো ছোটো করে পিস করে। আর এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর আছে এই যে কারি পাতা, আর এইদিকে এই যে 100 গ্রামের 2টো বোতল। আমি পুরোটা দেবো না, মানে পুরো 200 গ্রাম দেবো না, 150 গ্রাম মতো বানাবো। আর লাগবে হচ্ছে মেথি, এখানে 1.5 চামচ মতো মেথি, আর হচ্ছে কালো জিরে। তো এই সবটা দিয়েই হচ্ছে পুরো তেলটা, মানে শালিমার যে পিওর নারকেল তেল, এই যে শালিমার পিওর নারকেল তেল, তো এটা দিয়েই পুরোটা জ্বালাবো। আর এই হেয়ার অয়েলটা ভীষণ ভালো, আমি অনেক দিন ইউজ করছি। চুলের জন্য তো ভীষণ ভালো, চুল লম্বাও হয় বেশ ভালো, আর সিল্কিও হয়, লম্বা হয় খুব ভালো, চুল ওঠাটা বন্ধ হয়, এটুকু আমি গ্যারান্টি দিয়ে তোমাদের বলতে পারি। তো চলো এখন এটা জ্বালাবো, তো বসিয়ে দিই। তেলটা আর কি জাল করবো। প্রথমে দিয়ে দেবো নারকেল তেল, আর হিট একদম লো করা রয়েছে, লো হিটেই পুরোটা হবে। তো এবার এক এক করে প্রথমে হচ্ছে মেথি আর কালো জিরে এই দুটো দিয়ে দিচ্ছি। এটা প্রায় 10-15 মিনিট মতো জাল করতে হবে আর কি, পুরো জ্বালাতে হবে, আর লো হিটে আস্তে আস্তে জালটা হবে। তো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো হচ্ছে অ্যালোভেরা, ওই দেখো ফুটতে শুরু করেছে। এবার এরপরে দিয়ে দেবো পেঁয়াজ, তারপরে দিয়ে দেবো হচ্ছে জবা ফুলগুলো, আর সবশেষে কারি পাতা। এটা একটুখানি 2-4 মিনিট জ্বালানো হলেই দেখবে সবটা একদম পুরো নিচে নেমে যাবে। তো এবার একটু নেড়ে দিই। তোমরা বাড়িতে এটা ট্রাই করতে পারো, একবার অন্তত ট্রাই করে তারপরে আমায় বলো যে সত্যি কাজ হয় কিনা। ভীষণ কাজ হয়, আমার ভীষণ না, মোটামুটি চুল উঠতো। তো আমি এইটা করার পর থেকে না চুল উঠাটা সত্যিই খুব কম হয়ে গেছে, মানে ওঠেই না, ওরকমই বলতে পারো, অনেকটাই কম হয়। তো তোমরা বাড়িতে একবার ট্রাই করতে পারো, আমার মনে হয় তোমাদেরও খুব উপকার হবে। তো এই দেখো এবার এটা 10 মিনিট ধরে লো হিটে একটু জ্বালাবো আর একটু। এবার চলো 10 মিনিট পরে তোমাদের আমি দেখাচ্ছি কেমন হবে। কালার একটু চেঞ্জ হয়ে যাবে, যেহেতু এত কিছু রয়েছে, ওইগুলো ভাজা হয়ে গেলে কালারটা চেঞ্জ হবে। তো তোমাদের আমি দেখাচ্ছি একটু পরে। তো এই দেখো কালার একটু চেঞ্জ হয়ে যাবে, যেহেতু এত কিছু রয়েছে, ওইগুলো ভাজা হয়ে গেলে কালারটা চেঞ্জ হবে। তো তোমাদের আমি দেখাচ্ছি একটু পরে। তো এই দেখো কেমন, তো দেখো যে কেমন করে ফুটছে, মানে লো হিটে দেওয়া, তবু ওই যে এরকম করে ফুটবে 10 মিনিট মতো। তো আমি আরেকবার নেড়ে দিলাম, আর লাস্ট হয়ে গেলে তোমাদের আবার দেখাচ্ছি। তো 10 মিনিট মতো আমি এটাকে জ্বালিয়েছি, পুরোটাই এই যে ভাজা হয়ে গেছে। এবার ঠান্ডা হলে এটা নামিয়ে নেবো। আর তেলের কালারটাও দেখো চেঞ্জ হয়ে গেছে। তো এটা হয়ে গেছে, একটু ঠান্ডা হলে তারপরে নামিয়ে নেব। তো তেল রেডি।